স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন, আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সেটা কোনো গুণই না, ছোটখাটো মামলা, তাহলে কেন আনলো না? একটা অনুরোধ করি আপনাকে, আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন, দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায়। দেখুন, শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে। তাও নাকি দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন চলছে। মৃত স্ত্রী ও সন্তানকে শেষবার দেখতে প্যারোলে মুক্তি চেয়েছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কারাবন্দী জুয়েল হাসান সাদ্দাম। তাকে সাময়িক সে মুক্তি দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। পরিবারের দাবি, সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। অপরদিকে যশোরের জেলা প্রশাসনের ভাষ্য, প্যারোলে মুক্তির আবেদনটি তাদের কাছে আসেইনি। আসসালামু আলাইকুম। প্যারোলে মুক্তি পাওয়া না পাওয়া বিষয় নিয়ে কি হচ্ছে বাংলাদেশে? ছাত্রলীগ নেতা সাদ্দাম, যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর বিশেষ অংশ দেখেছেন, যার বিস্তারিত আমরা সামনে দেখাতে চলেছি বরাবরের মতোই। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নাকি দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন চলছে, দেশ নাকি সভ্য হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনূস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ছাত্র শিবির, ছাত্র দলকে মাঠে ছেড়ে দিয়েছে লুটেপুটে খাওয়ার জন্য। আর লাখ লাখ মামলা দায়ের করে অবৈধভাবে আটক করে মাসের পর মাস ধরে কারাগারে ফেলে রাখা হয়েছে। কারাগারগুলো উপচে পড়ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে। দেশের সুশীল তকমাধারী বিবেকগুলো ঢাকায় বসে জুলাই সন্ত্রাসের সফলতার জন্য পাওয়া ডলার গুনছে। কারাগারে মারা যাচ্ছে মানুষ, কারাগারের বাইরে পরিবারের সদস্যরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। দেখতে দেওয়া হচ্ছে না সন্তানের লাশ, পিতামাতার লাশ, স্ত্রীর লাশ। সাদ্দাম একা নয়, এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে হাজারো সাদ্দামের মতো হিরোরা আছে। আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আর আমার মনের ভেতর আমার ভাইয়ের কথাটা মনে হচ্ছে, যাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, যাকে জামিন দেওয়া হচ্ছে না, আদালত বসছে না, হাইকোর্টের দীর্ঘ লাইন, আর সেখানেও জামিন পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই। আমার ভাইয়ের মতো অসংখ্য ভাই এখন কারাগারে অবৈধভাবে আটক হয়ে আছেন। তার প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই, তবুও ইউনূসের এই বাংলাদেশে নাকি আবার সভ্যতার বাম্পার ফলন হয়েছে। আসুন আজকে ইউনূসের এই সভ্য বাংলাদেশে সাদ্দামদের মতো হিরোদের নিয়ে কথা বলি, আর ইউনূসের অর্জিত জিরোগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। বাংলাদেশ নামক বদ্বীপ রাষ্ট্রটি আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মোড়কে যে ভয়াবহ প্রতারণামূলক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তার নগ্ন রূপ আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কাছে স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ অসাংবিধানিক সরকার দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তা ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিথ্যা মামলা, গণগ্রেফতার, বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারগুলো আজ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দী নিয়ে ধুঁকছে, যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিটে ফোঁটা অবশিষ্ট নেই। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের 9 মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত 11 মাস ধরে কারাবন্দী। 2024 সালের জুলাই আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। সাদ্দাম যখন কারাগারে যান, তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভবা ছিলেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কিনা, বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো, কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না। 9 মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখেই মায়ের সাথে
এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাদ্দামের স্ত্রী, যার বয়স মাত্র ছিল 22 বছর, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আজ গৌণ। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকারের। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ কানিজ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে। হয়তো এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয়। বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয়। একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু মৃত অবস্থায়। সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক। প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট, যশোরের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি। বাগেরহাট থেকে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল। এই 50 মাইল। ভিডিওর বিশেষ অংশটুকু দেখেছেন, অবশ্যই এই ভিডিওটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি শেষ মুহূর্তে এসে এত বড় একটা নিক্কারজনক ঘটনা তিনি মেনে নিতে পারবেন? এবং আসিফ নজরুল তিনি কি এইখান থেকে বের হয়ে আসতে পারবেন? তাকে কি জাতি ক্ষমা করবে? না, হয়তোবা তিনি এখন ক্ষমতাতে আছেন, প্রোটোকলে আছেন, কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেবে না। জনগণ তাকে ধরবে। পুরো বাংলাদেশ আজ থেকে স্তব্ধ হয়ে গেছে। সকলে বলছে এটা কি করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। দলমত নির্বিশেষে আমরা কিন্তু সকলেই মানুষ, আমাদের একটা মন আছে, হৃদয় আছে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলতেই হয়, তবে টের পাবে একদিন, কোনো একদিন। আইন, প্রশাসন, বাবা মা, ভাই বোন, পরিবার, রাজনীতি সব মিলেই একটা মানুষ। কিন্তু আমরা যদি এই জিনিসগুলো না বুঝি তাহলে হয় না। যাই হোক, আসলে এই বিষয়গুলো বলতে গেলে অনেক কিছু, না বললে কিছুই না। আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে, ভিডিওটা পারলে শেয়ার করবেন। ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় এই ধরনের নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য।